ওইটাই তো, কেউ নাই দেখেন। আরে আমি ঈশার পরে ইয়েকে ফোন দিলাম, আরিফকে, ফোন ধরে না। হ্যাঁ, মাহমুদ হাসানকে ফোন দিলাম, ফোন ঢোকে না। তারপরে কি বলে, রাসেল ভাই ডাক্তারকে কই? ফোন দিলাম, দেখি ঢোকে না। রাত তো অনেক বড় হয়ে গেছে, তারপরে এত ব্যস্ত সবাই। ওইটাই তো বুঝলাম না। আচ্ছা, আসছে, সময় পার হয়ে যাবে, মাত্র 5 মিনিট হলো। হুজুর আমাকে এবারে এক কাম করেন হুজুর, আমি হ্যাঁ, ওই এবারে নির্বাচনে দাঁড়ালে আমাকে প্রধানমন্ত্রী ভোট দিয়েন। যারা যারা ক্লাসে হাজির না হবে তাদেরকে ধরে একেবারে মারতে মারতে ক্লাসে নিয়ে আসুন পুলিশ দিয়ে। একটা পুস্তকের বই কি জানা, নাস্তিক কে গেছিল জানা, কে? ওই যে পাঠ্যপুস্তক কমিটির মধ্যে পাঠ্যপুস্তক তৈরির যারা কারিগর, হুম। সংস্কার, যারা বই বই লেখে আর কি, বাংলাদেশের পাঠ্যপুস্তক যারা লেখে না, হ্যাঁ। তাদের কমিটিতে কয়েকজন নাস্তিক ছিল না। ও হ্যাঁ, নাস্তিক হুজুর আসাদ নূর আছে, আর কে কে যেন আছে। হ্যাঁ, হ্যাঁ, হুমায়ুন কবির, হুমায়ুন কবির। হুমায়ুন কবির, তারপরে যে নূর, নূর নূর, কি নূর জানো, আসাদ নূর, আসাদ নূর। হুম, তারপরে হচ্ছে ওই যে তাসলিমা নাসরিন। ও তো নাই। আসাদুল তো বাংলাদেশে নাই মনে হয়, ইন্ডিয়া না পালাইছে। ওই হ্যাঁ, নাই তো, ইন্ডিয়ায় বানাইছে। দেখ আছে তো, বাংলাদেশে ছিল আর কি। না, বহু আবার আছে আমাদের জানতে পারে আগে। কথা হলো যে সবাই আইলো, 4 জন দেখতে পাচ্ছে আমার কাছে। ওরকমই সবাই। এদেরকে একদিন দাওয়াত দিয়ে আমার মনে হচ্ছে মাদ্রাসায় নিয়ে গিয়ে কিছু খানা মানা খাওয়াতে হবে হুজুর। আসুন তাহলে, আপনাদের জন্য খানা পাঠাবো। অসুবিধা নেই হুজুর, ডাক দেন, সব ছাত্রছাত্রীদের ডাক দেন। গরু গোশ যত লাগবে আমি দিমু হুজুর, ইনশাআল্লাহ। আপনার ওখানে চলে যেতে হলে আমরা ওখানে কাছে সবাই। বুঝছেন, গরু গোশ আমার তরফ হইতে যা যত লাগবে। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুক। কত নম্বর কোশ্চেন পড়া ছিল? পড়া ছিল কোন জায়গায় হুজুর, আমি গান, আগে এটা বৃষ্টি হচ্ছে তো, আগে লাগেই নেই, নাহলে কথা শোনা যাচ্ছে না, ইয়ারফোন লাগাইনি। কেরাতে সিজদা সূরাত, এখান থেকে হবে 96 পৃষ্ঠা, 96 পৃষ্ঠা। ওই যে আপনি আপনি কি পাইছেন? আপনি কি খানা খাচ্ছেন না এমনি নাস্তা করছেন, কোনটা? আমার খানা খাওয়া শেষ প্রায়। ও, আমার তো খানা আগেই খেয়ে নি 4টার সময়। হ্যাঁ, সাউসেস দা। তেলাওয়াতে সিজদা, ও, তেলাওয়াত শেষ দা। হ্যাঁ, তাহলে তো আমি কি 96 পৃষ্ঠা। তাহলে ওই দিন কি আমি ছিলাম না ক্লাস, কি একদিন আবার নাগা দিছিলাম নাকি আমি? ওই তেলাওয়াত শেষ। তেলাওয়াতে সিজদার সূরাত। জি জি, তেলাওয়াত শেষ দা পাইছি। এখানটা নতুন পড়া হবে। পড়া কি আজকে হবে না, পড়া দেওয়া ছিল? না, এখানটা পড়া দেওয়া ছিল, ও আচ্ছা আচ্ছা। এখান থেকে নতুন পড়া হবে, আগে থেকে একটু পড়ে আসেন। আগে কোন জায়গা থেকে পড়বো? 98 পৃষ্ঠা। 98 পৃষ্ঠা থেকে 98 না 94? হ্যাঁ, 94, বাংলা ঠিক। 94। 94 পৃষ্ঠা থেকে পড়েন। জি, আকমাল ভাই পড়বেন নাকি? তেলাওয়াতে সিজদা এখানটা পড়েন। আমার সাথে ছেলেও পড়তেছে তো। ও আচ্ছা আচ্ছা, বাপ বেটা একসাথে পড়েন, সমস্যা নেই। আচ্ছা, আপনি শুরু করেন তাহলে ভাই। তাহলে আমিই পড়ি। হুম, তিলাওয়াতে সিজদা। কোরআনে 14টি সিজদার আয়াত আর রয়েছে। সূরাগুলোর নাম এই: এক নাম হচ্ছে সূরা আরাফ, সূরা রদ, সূরা নাহাল, সূরা ইসরাইল, এটি সূরা মারিয়াম, সূরা আলিফ ফিল হাজ্জ, সূরা ফুরকান, সূরা নামল, সূরা
আলিফ লাম সিজদা, সদ, হামিম সিজদা, সূরা নাজম, সূরা ইনশিকাক আর আলাক। হুম। এটা সূরা গেল কই? সূরা 19 পারার সূরাটা দেয় নাই বোধহয়। সূরার নাম দিয়েছে, আয়াত দেয়নি। হ্যাঁ, আচ্ছা। তুমি যদি সেজদার কোনো আয়াত তেলাওয়াত করো আসসালামু কিংবা, আলাইকুম। আরে ডাক্তার সাহেব আরে ডাক্তার সাহেব এসে গেছে। কি ব্যাপার ওয়ালাইকুম ডাক্তার আসসালাম। সাহেব, এদিকে কেন? ওই তো পাবনায় হসপিটালে গেছিল, গিয়ে একটু ওষুধ নিয়ে আরে না, আসতে। আমি সেটা না, ওই আগের লিংকে ঢুকছি, নতুন লিংক দিছে, আগের লিংকে ঢুকছি। ও, খুঁজে পাচ্ছিল না তাই। হুজুর আজকে এখন মা বোনেরাও কিন্তু কয়েকজন আসে না, আমার মনে হয় নেট নাই, কারেন্ট নাই মনে হয়। আসলে কি না না, ব্যাপার? অনেকের লিংক মানে নতুন লিংক দিছে তো, পুরাতন লিংকে ঢুকে বসে আছে। তাহলে আপনি ওখানে join হতে হবে। ডেকে নিয়ে আসেন। এখন আমি যখন বের হয়ে আসছি তো ওরাও বের হয়ে আসবে, সমস্যা নাই। তুমি যদি সেজদার আবার কোনো আয়াত তেলাওয়াত করো কিংবা আগে ইচ্ছায় বা অনিচ্ছায় কেউ আসে সেজদার নাকি? কোনো আয়াত আগে শোনো। থেকে কেউ আসে নাকি? জি হুজুর কুছ বলতা বলছি, হ্যায়? পুরাতন লিঙ্কে কেউ ঢুকে আছে নাকি দেখেন, না ঢোকার এখন পর। নেই, নাই নাই, পুরাতন লিংকে আচ্ছা নাই, ঠিক বের আছে। হয়ে গেছে। সব বের হয়ে গেছে, কে থাকবে গরমকালে? কেউ মত বসে থাকতে পারে? শুরু করেন। আচ্ছা, তুমি যদি সেজদার কোনো আয়াত তেলাওয়াত করো কিংবা ইচ্ছায় বা অনিচ্ছায় সেজদার কোনো আয়াত শোনো, তাহলে তোমার উপর তেলাওয়াতি সেজদা ওয়াজিব হবে। ইমাম যদি সেজদার আয়াত তেলাওয়াত করেন তাহলে তিনি সেজদা দিবেন এবং মুক্তাদিও তার সঙ্গে সেজদা দিবে। কিন্তু মুক্তাদি সেজদার আয়াত তেলাওয়াত করলে ইমাম মুক্তাদি কারো উপরেই সেজদা ওয়াজিব হবে না। যদি তুমি সেজদার আয়াত তেলাওয়াতকারী ইমামের পিছনে ইক্তেদা করো তাহলে তোমার ওপরও সেজদা ওয়াজিব হবে, যদিও তুমি সেজদার আয়াত না শুনে থাকো। সেজদার পুরো আয়াত পড়া বা শোনা জরুরি নয়, বরং সেজদার কোনো একটি হরফ, তার আগে বা পরে একটি শব্দসমূহ পড়া বা শোনাই সেজদা ওয়াজিব হওয়ার জন্য যথেষ্ট। আরে কথা বুঝছেন? এটা তো বিশাল একটা কথা। আমরা তো আয়াত হ্যাঁ, শেষ না হলে তো আমরা মনে করতাম যে সেজদা না দিলেও চলে। সেজদার পুরো আয়াত পড়া বা শোনা জরুরি নয়, বরং সেজদার কোনো একটি হরফ, কয়েকটি হরফ তার শুনলেই আগের বা সিজদা ওয়াজিব পরের হবে। একটি শব্দ পড়া, মানে সেজদার হরফের কোনো আগের বা পরের একটি শব্দ পড়া বা শোনাই সেজদা ওয়াজিব হওয়ার জন্য যথেষ্ট। হ্যাঁ, সুবহানাল্লাহ। তাহলে তার আগে তো মানে কি ভালো বোঝা ভুল গেল, করেছি। দুই তিনটা শব্দ যদি কেউ শুনে সিজদা আয়াতের বা দুটা। মানে যে আয়াতে সেজদা আছে ওই আয়াতের ভিতরে যদি কিছু শব্দ পড়ে ফেলে, এক দুটা শব্দ পড়ে ফেলে বা এক দুটা হরফও পড়ে ফেলে, তাকে সেজদা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ। এটা আমি তো এরকম ধরনের মনে হয় না করেছিলাম, মনে হয় খেয়াল নাই, কিন্তু সন্দেহ সন্দেহ লাগছিল আর কি। ঘুমন্ত বিকৃত মস্তিষ্ক বা বালক নাবালেগ বা বালক, এদের তেলাওয়াতে সেজদা ওয়াজিব হয় না। মানে যারা ঘুমিয়ে আছে বা যারা পাগল বা যারা নাবালেগ, এদের তেলাওয়াতে সেজদা ওয়াজিব হয় না, এবং তাদের তেলাওয়াত শ্রবণেও সেজদা ওয়াজিব হয় না। মানুষ ছাড়া অন্য কিছু থেকে শোনা তেলাওয়াতে ও সেজদা ওয়াজিব হয় না, যেমন টিয়া ও ময়না। ওরে বাবারে, টিয়া পাখি ময়না পাখি তেলাওয়াত করে, হ্যাঁ। আচ্ছা, তুমি যদি এক মজলিসে সেজদার বিভিন্ন আয়াত তেলাওয়াত করো কিংবা বিভিন্ন মজলিসে একটি সেজদার আয়াত বারবার তেলাওয়াত করো, তাহলে যতবার তেলাওয়াত করবে ততবার তোমার উপর সেজদা ওয়াজিব হবে। কিন্তু এক মজলিসে এক আয়াত বারবার তেলাওয়াত করলে শুধু একটি সেজদাই ওয়াজিব হবে। কি ডাক্তার সাহেব বুঝতেন তো এটা? জি। হুম। শ্রোতার মজলিস বিভিন্ন হলে সেজদাও বারবার ওয়াজিব হবে। তেলাওয়াতকারীর মজলিস বিভিন্ন হোক বা অভিন্ন, মজলিস থেকে 2 কদমের বেশি সরে গেলে ভিন্ন মজলিস হয়ে যাবে। তবে ঘর ও মসজিদ ছোট হোক বা বড়, অভিন্ন মজলিস বলেই গণ্য হবে। নামাজের ভিতরে সেজদার আয়াত তেলাওয়াত করলে সঙ্গে সঙ্গে সেজদা করা ওয়াজিব। যদি সঙ্গে সঙ্গে রুকুতে চলে যায় এবং তেলাওয়াত সেজদার নিয়ত করে তাহলে তা যথেষ্ট হবে, কিন্তু বিলম্ব করলে বা রুকু নামাজের সেজদা যথেষ্ট হবে না। বিলম্ব করলে রুকু
বা নামাজের সেজদা যথেষ্ট হবে না, বরং আলাদা তেলাওয়াতি সেজদা করতে হবে। যদি নামাজের ভিতরে আদায় না করে তাহলে তা রহিত হয়ে যাবে এবং ওয়াজিব তরকের গুনাহের কারণে তওবা করতে হবে। আমার একবার হয়ে গেছিল হুজুর ভুলে, বুঝছেন, 19 পারা আচ্ছা। 19 পারা পড়ছিলাম, পড়ে ওই যে 4 পৃষ্ঠারটা পড়তে হুম। পড়তে পড়তে গেছে আয়াতটা পার হয়ে আয়াতটা ঢুকেছি আর মনে পড়ে গেছে, হায় হায় শেষ আয়াতটা পার হয়ে গেল। লাস্টে আবার কি জানো, যদিও দরকার ছিল না, কিন্তু লাস্টে তারপরে আবার কি শেষ আয়াতটা পড়ে আবার সেজদা দিয়েছি, আবার দ্বিতীয়বার তেলাওয়াতের সেজদাটা পড়ে অসেজ, মানে আগেরটা ভুল হয়ে গেছে, পরেরটা এমনি সেজদা হলো, কাজ হলো না তো। আচ্ছা। যদি সেজদা করার আগে নামাজ ফাসিদ হয়ে যায় তাহলে নামাজের বাইরে সেজদা করতে হবে। কি, যদি হ্যাঁ। সেজদা করার আগে নামাজ ফাসিদ হয়ে যায়, ও মানে নামাজের সেজদা করার আগে যদি নামাজ ফাসিদ হয়ে যায় তাহলে নামাজের তেলাওয়াতের সেজদা আদায় করতে হবে আর কি, এটা বলছে। দেখা গেল রুকুতে গিয়ে নামাজ নষ্ট হয়ে গেছে। হ্যাঁ ওইটাই, সেজদার আগে যদি তার নামাজ শেষ হয়, ফাসাদ হয়। হুম। নামাজের ভিতরে তুমি যদি এমন ব্যক্তির তেলাওয়াত শোনো যে তোমার নামাজের শরিক নয়, তাহলে নামাজ থেকে ফারিগ হওয়ার পর তোমাকে সেজদা করতে হবে। কি হয়েছে, নামাজের ভিতরে তুমি যদি এমন ব্যক্তির তেলাওয়াত শোনো যে তোমার নামাজের শরিক নয়, তাহলে নামাজ থেকে ফারিগ হওয়ার পর তোমাকে সেজদা করতে হবে। মানে ওই যে নামাজত অবস্থায় অন্য ব্যক্তি তেলাওয়াতে সেজদা তেলাওয়াত করছে, হট করে নিজের কানে গেছে গা, এই ব্যক্তির জন্য আর কি, এটা বলছে। হ্যাঁ, তারপরে চিন্তা করতে হবে। হ্যাঁ, যদি সেজদা নামাজের ভিতরে আদায় করলে জায়েজ হবে না, এই সেজদা নামাজের ভিতরে আদায় করলে জায়েজ হবে না, বরং পরে আবার করতে হবে, তবে নামাজ ফাসিদ হবে না। যদি কেউ আবার পণ্ডিতি করে নামাজের ভিতরে সেজদাটা দিয়ে ফেলে তাহলে নামাজ নষ্ট হবে না, কিন্তু সেজদা আদায় হবে না, আবার নতুন করে সেজদা দিতে হবে। হুম। জি, ইমাম সেজদার আয়াত তেলাওয়াত করছেন, তুমি তা না তুমি তা শুনলে, তারপর ইমাম তেলাওয়াতে সেজদা করার আগেই তুমি ইক্তিদা করলে, তাহলে হুম। তোমার ইমামের সঙ্গেই তুমি সেজদা করবে। তুমি তা না শুনলে এখানে বলা দরকার ছিল, কিন্তু তা শুনলে হয়েছে, একই শুনেছে আর কি, নামাজের বাইরে শুনেছে, এখন নামাজের ইক্তেদা করেছে, তাকে আবার সেজদা দিতেই হবে ইমামের সাথে, এটা তো স্বাভাবিক কথা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যদি ইমাম সেজদা করার পর ওই রাকাতেই তুমি ইক্তেদা করো তাহলে তুমি সেজদা পেয়েছো বলে ধরা হবে। সুতরাং নামাজের ভিতরে বা বাইরে তোমাকে আর সেজদা করতে হবে না। ওই আরিফ খান চৌধুরী, এতে আবার মাটিয়া হুডের আওয়াজ শোনা যায় কে? আচ্ছা। তিলাওয়াতে সেজদার সুরত। এ পর্যন্ত ছিল, হ্যাঁ, এ পর্যন্ত ছিল। এখান থেকে নতুন ও পড়া আচ্ছা, শুরু এই হবে। পর্যন্ত। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে আমার এখানে তাহলে হুজুর এটা তো লাল দাগ একদিন দেওয়া করে আছে। এক একটা পড়া দেবেন প্রশ্নমালা পর্যন্ত, প্রত্যেকদিন এক একটা চ্যাপ্টার শেষ করে দেবেন। আচ্ছা, সবাই খেয়াল করেন, এখন নতুন জি পড়া শুরু হবে। 5G গতিতে চলবে এখন। জি এখন পড়া 5G গতিতে চলবে, সবাই খেয়াল করেন। জি, আমার স্পিরিট আছে হুজুর মোবাইলে। আচ্ছা, ঠিক আছে। কতজন আসলো? আজকে আসছে হুজুর আপনি বাদে 7 জন। এত কম উপস্থিতি আজকে? হযরত, অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, যেমন আমার এখানে বৃষ্টি হচ্ছে, কারেন্ট ছিল না, এখন আসছে দেখে ঢুকছি দ্রুত, আবার কখন জায়গা বলতে পারি না। ও আচ্ছা, আপনাদের ওখানে বৃষ্টি, অনেক আমাদের জায়গায় এখানে বৃষ্টি অবশ্যই হচ্ছে বৃষ্টি, প্রচুর আমাদের এখানে বৃষ্টি আমার হচ্ছে। এখানে তো বজ্রপাতের। আচ্ছা আচ্ছা, বজ্রপাতে আমার মনে এখানে তো হয় বৃষ্টি আমাদের হচ্ছে এখানের প্রচুর। বিল্ডিং মনে হয় ভাঙা যায়, এরকম লাগে বজ্রপাতের তাই? আওয়াজে। জি। এটা এত কোন কোন জায়গায় যেন এত আপনাদের? আসর থেকে শুরু হয়েছে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। জি, আমাদের আসর থেকে শুরু চাঁপাইনবাবগঞ্জে হয়েছে। আজকে বৃষ্টি নাই, আজকে সারাদিন ছিল, ভালো ছিল দিন। না, অনেক বৃষ্টি হইতেছে, এখনো বৃষ্টি হইতেছে তাই? মুষলধারে। নারায়ণগঞ্জ জি হযরত। মুন্সিগঞ্জ ঢাকা একসাথে বৃষ্টি হচ্ছে। হুজুর আপনারা তো অন্য দেশে আছেন, ওই জন্য তো বৃষ্টি হয় না আপনাদের দেশে। আমাদের হুম। এখানে বৃষ্টি নাই, আজকে সারাদিন বৃষ্টি হয়নি। ও আপনাদের দেশ আচ্ছা অন্য আচ্ছা। দেশ তো। আমাদের আসলে জানাজা হতো আমাদের নামাজ। এই চাঁপাইনবাবগঞ্জ জেলা দুর্যোগ এবং দুর্ভোগ থেকে অনেক মুক্ত। যেমন বন্যা হয় না,
তারপরে ওই যে ঝড় বৃষ্টির সময় তেমন ঝড় বৃষ্টি হয় আলহামদুলিল্লাহ, না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। অনেক অনেক আল্লাহ তাআলা এই আমাদের এই জেলাটাকে হেফাজত করে আর কি। জানি না কি এই জেলার মধ্যে ওই আছে নদী কি। থেকে দূরে আছেন তো এই কারণে হুজুর, নদী থেকে দূরে আছেন বলে। হ্যাঁ, নদী আল্লাহু থেকে দূরে মানে আমাদের আকবার, আল্লাহু যাদের সমুদ্র উপকূলীয় যাদের জেলাগুলো আকবার, এদের এলাকাতে বেশি পানি হয়, আল্লাহু যেহেতু সমুদ্র কাছে অনেক। আচ্ছা ঠিক আছে, ওই জন্য তো আপনাদের আম- দিকে আম গাছ বেশি লাগাইছেন বুঝছি। আমরা পড়া শুরু করছি। জি হযরত। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা? জি হ্যাঁ, দেখা হ্যাঁ, যায়। স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তিলাওয়াতি সিজদার সূরাত, মানে তিলাওয়াত সিজদা কিভাবে করতে হবে দেখেন। আচ্ছা তার আগে কিছু প্রশ্ন ছিল, এগুলো কি করব আপনাদের? প্রশ্ন কই, প্রশ্ন তো এখন নামাজই শেষ করে, পড়া শেষ হয়নি তো প্রশ্ন করলে পারবে? না, আমি গত তো পারবো গত ইনশাল্লাহ, আপনি যে বলেন। গত পরে পড়া যেমন সাহু সিজদার দ্বারা নামাজের ক্ষতিপূরণ হওয়া না হওয়ার ক্ষেত্রে মূলনীতি কি? এটা কোন জায়গায় প্রশ্ন আছে? এটা আছে এটা 93 93 পৃষ্ঠাতে। পৃষ্ঠার শেষে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। সহযোগিতা দ্বারা নামাজের ক্ষতিপূরণ হওয়া না হওয়ার ক্ষেত্রে হ্যাঁ মূলনীতি হ্যাঁ কি? জি, হ্যাঁ, এটা কি বলো। হবে? সাহু সিজদার দ্বারা নামাজের ক্ষতিপূরণ হওয়া না হওয়ার মূলনীতি কি? মূলনীতি হচ্ছে যে নামাজের মুফতি মধ্যে আটকে ভুল গেছে। হয়ে গেলে, না, হ্যাঁ আমি এটা পড়ি নাই, তবে আমি বলি আমি। সহযোগিতার দ্বারা নামাজের ক্ষতিপূরণ হওয়া না হওয়ার মূলনীতি হচ্ছে এরকম: যদি কারোর ওয়াজিব ছুটে যায় এবং ফরজে বিলম্বই হয় এবং কেরাত ছেড়ে ওয়াজিব কেরাত যদি ছুটে যায়, তাহলে তাকে, মানে ওয়াজিব যত আছে যদি ছুটে যায় আর নামাজে ফরজে বিলম্বী হয়, তাহলে তাহাকে সসেজদা দেওয়া ওয়াজিব হয়ে নামাজের ক্ষতিপূরণ পুরো হয়ে যাবে। আর যদি সে সহজে আদায় না করে তাহলে নামাজের ক্ষতি পূরণ হবে না, নামাজ ভেঙে যাবে, এইটাই বুঝাতে চাইছে আর কি। এক কথায় হলো যে নামাজের ওয়াজিবাত যদি ছুটে যায় তাহলে সাহু সিজদার দ্বারা ক্ষতিপূরণ উম, করে নামাজ সহি শুদ্ধ করব। নামাজের ক্ষতিপূরণ হয়ে যাবে আর কি। হ্যাঁ, জি জি। 2 নম্বর, ভুলে ফরজের প্রথম রাকাতে কিরাত ছেড়ে দিল কিংবা ইচ্ছা করে আচ্ছা ফাতিহা হুজুর, ছেড়ে দিল। হ্যাঁ, হুজুর, শেষ একজন করতে দেন। ছাত্রী একটা প্রশ্ন করেছে আর কি, যে 14টা সেজদা কি আমি একসাথে যদি দিই তাহলে আদায় হবে কি? এটা বলে দেন যে হ্যাঁ আদায় হবে, করে দেন। আচ্ছা আমি দেখে নিচ্ছি, এখানে নয়, গ্রুপে। হ্যাঁ গ্রুপে দিয়েছে, মানে যেখানে ক্লাস হচ্ছে ওইটাতে দিয়েছে। ওই এখানে তো দেয়নি। আচ্ছা হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি যদি 14টি সেজদা একত্রে দেই তা কি হবে? হ্যাঁ, 14টা মানে কোরআন কেউ যদি নিয়মতান্ত্রিক পড়তে পড়তে আহ, শেষ পর্যন্ত পড়ে আর 14টা সেজদার আয়াতও যদি সে পড়ে, তাহলে শেষে একবারে গিয়ে 14টা সেজদা যদি আদায় করে তাহলে হয়ে যাবে, অসুবিধা নেই। অথবা যদি কেউ একটা সেজদার আয়াত পড়েছে সেজদা করে নিল, এটা সব থেকে বেশি ভালো। যখন যে আয়াতটা পড়ে ওই আয়াতের সেজদাটা তখনই করে নেওয়াটা বেশি ভালো। তবে কেউ যদি তখন না সেজদা করে, বরং কোরআন খতম করে একবারই করতে চাই, তো 14টা একসাথে করলে হবে, এটাও আদায় হবে। তবে বিলম্বিত না করাটা ভালো। যখন যে আয়াত পড়ো তখন সে আয়াতের সাহ সেজদা করে নেবে। আচ্ছা, এখানে দেখেন সবাই খেয়াল করে, 2 নম্বর, ভুলে ফরজের প্রথম রাকাতে কিরাত ছেড়ে দিল কিংবা ইচ্ছা করে ফাতিহা ছেড়ে দিল কিংবা ভুলে সূরা যুক্ত করা ছেড়ে দিল এবং সাহুর সিজদা দিয়ে নামাজ শেষ করলো, এক্ষেত্রে তোমার নামাজের বা তোমার মতামত কি? দেখেন এখানে কিন্তু আপনাদের মানে কি শিখছেন, এখান থেকে আপনাদের উত্তরটা দিতে হ্যাঁ, হবে। যদি এখানে কেউ ভুলে ফরজ নামাজের প্রথম রাকাতে কেরাত ছেড়ে দিল কিংবা ইচ্ছা করে সূরা ফাতিহা ছেড়ে দিল কিংবা ভুলে সূরা যুক্ত করা ছেড়ে দিল এবং সাজদা আদায় নামাজ দিয়ে নামাজ শেষ করলো, এই ক্ষেত্রে তোমার অভিমত কি? নামাজ হয়ে যাবে হুজুর। আচ্ছা এদিকে খেয়াল করেন যে প্রথমে ভুলে ফরজ নামাজের প্রথম রাকাতে কেরাত ছেড়ে দিল, এটুক কিন্তু এটুকু আমরা রাখবো। এই কেরাতটা পরের রাকাতে আদায় করতে হবে।
মানে হ্যাঁ, তৃতীয় এটা যদি রাকাতে। প্রথম রাকাতে যদি ছেড়ে দিয়ে দ্বিতীয় রাকাতে পড়ে, তাহলে পরে এই ক্ষেত্রে সাহস সিজদা তার নামাজ হবে। তারপরে হুম। দেখেন যে কিংবা ইচ্ছা করে ফাতিহা ছেড়ে দিল, কিন্তু কেউ যদি ইচ্ছা করে ওয়াজিব ছেড়ে দেয়, নামাজ হবে? ইচ্ছা করে নামাজ ওয়াজিব এখানে তো ছেড়ে দিতে কয়েকটা পারে। মাসালা একসাথে আছে তো। হ্যাঁ, কিংবা এখানে ইচ্ছা তো করে সূরা ফাতিহা আপনার ছেড়ে দিলে বুঝতে হবে, তাহলে তো এই জায়গায় নামাজ হবে নামাজ না। হবে না। কিংবা সূরা যুক্ত হ্যাঁ, করা ছেড়ে দিল, মানে ভুলে সূরা যুক্ত করা ছেড়ে দিয়েছে, এখানে কিংবা সহজতা আদায় করলে হয়ে ভুলে যাবে। সূরা যুক্ত করা ছেড়ে দিল, এখানে যদি কেউ ভুলেও সূরা যুক্ত করা ছেড়ে দেয়, এটাও নামাজ হবে না, যদি না, সূরা তাকে নাই আবার পড়ে। সূরা আদায় করতে হবে। হ্যাঁ, যে পরের রাকাতে যদি পূরণ করে তাহলে সাহস সিজদা দেওয়া হবে। হুম। এবং সাহস সিজদা দিয়ে নামাজ শেষ করলো, এক্ষেত্রে মতামত, তাহলে এখানে কয়েকটা সূরাত হলো তাহলে। জি, হ্যাঁ, তিনটে সূরত এসছে। হ্যাঁ। 3 নম্বর, একজন মাগরিবের প্রথম 2 রাকাতে আরেকজন প্রথম বা দ্বিতীয় রাকাতে কিরাত ভুলে গেল এবং তৃতীয় রাকাতে মনে পড়লো, এখন তাদের করণীয় বা ব্যাখ্যা ব্যাখ্যা করো। তো মাগরিব নামাজে প্রথম 2 রাকাতে, আর একজন হচ্ছে প্রথম দ্বিতীয় রাকাতে। হ্যাঁ, যদি মনে করেন প্রথম 2 রাকাতে যদি কেরাত সে ভুলে যায়, প্রথম 2 রাকাতেই, তা তাহলে তো লাস্টের শেষে 3 রাকাতে ওই দুটো ডবল ডবল করে সূরা পড়ে নেবে, সহজদা করে নেবে। এবং আর যদি এটা প্রথম হয়নি রাকাতে আপনার ইমাম সাহেব, এটা আপনার হচ্ছে না। এটা হচ্ছে কি একজন মাগরিবের প্রথম 2 রাকাতে আরেকজন প্রথম বা দ্বিতীয় রাকাতে কিরাত পড়তে ভুলে গেল। মানে হুম এখানের মাসলা একরকম হবে, যেমন একজন মাগরিবের প্রথম 2 রাকাতে কিরাত পড়তে ভুলে গেল, তাহলে এখানে মাসলাটা আলাদা হবে। হ্যাঁ, ওটা তো যেমন আলাদাই বলছি হুজুর। এটা আলাদা কেমন, যে একজন হুম। মাগরিবের প্রথম 2 রাকাতে কিরাত পড়তে ভুলে গেছে, তো প্রথম 2 রাকাতে যদি কিরাত পড়তে ভুলে যায়, তাহলে দ্বিতীয় বা তৃতীয় রাকাতে, মানে পরে তো আছে 1 রাকাত, হুম 1 রাকাতে তো 2 রাকাতের কিরাত পড়তে পারবে না, সেক্ষেত্রে এর নামাজ হবে না। আর জি। পরে দেখেন আরেকজন প্রথম বা দ্বিতীয় রাকাতে কিরাত পড়তে ভুলে গেল, মানে আরেকজন গেলে প্রথম বা দ্বিতীয় রাকাতে, মানে যে কোনো এক সেক্ষেত্রে নামাজ রাকাতের আর হবে। কি, যে কোনো এক হ্যাঁ, রাকাতের। প্রথম 2 রাকাতে যে কোনো 1 রাকাত কিরাত পড়তে ভুলে গেল এবং তাহলে তৃতীয় রাকাতে আদায় করে নেবে। তৃতীয় রাকাতে কিরাত পড়তে পারছে, সুযোগ আছে, জি। সেক্ষেত্রে সহজসিদ্ধা দিতে পারছে, হ্যাঁ হ্যাঁ। তাহলে তার নামাজটা হবে। কিন্তু জি প্রথম এই যে যেটা বললো, একজনের প্রথম মাগরিবের প্রথম 2 রাকাতে কিরাত পড়েনি, তাহলে তো আর তার সুযোগ নাই। জি। জি না, ওটা চার তাহলে এখানে রাকাত হলে মাসলা তো সুযোগ হতো, দুসরা। 4 রাকাত হলে সুযোগ হতো। হ্যাঁ, 4 রাকাত হলে সুযোগটা হতো, তাহলে এখানে জি। 2টা সূরত পাওয়া গেল, জি। একটা নামাজ হবে আর একটা হচ্ছে নামাজ হবে না। জি। 4 নম্বর, মুনফারিদ জাহেরি নামাজে সিররি কিরাত পড়লে কি হুকুম? ওই সহজ সহজ সিজদা দিতে দিতে হবে। হবে, জি। সহজ কথা। সাহুর সিজদার সূরত বলো। ওই যে তাশাহুদ পরে ডান দিকে সালাম ফিরাইয়া দুটো সেজদা দিয়ে আবার তাশাহুদ পরে উঠে রসি মসি পরে সালাম ফিরাতে হবে। হ্যাঁ, নামাজের রাকাত সংখ্যায় সন্দেহের মাসালাই বয়ান করে। আচ্ছা, এটা আপনারা কেউ বলেন না, এটা মাস্তুরাত বোনেরা উত্তর লেখক। 6 নম্বর, 6 নম্বর মাসালা, প্রশ্নের উত্তর মাস্তুরাত বোনেরা লিখে পাঠাক। নামাজের রাকাত সংখ্যায় সন্দেহের মাসালা বয়ান করো, এর উত্তরটা তারা দেখ। 7 নম্বর, তুমি শেষ বৈঠক ভুলে অতিরিক্ত রাকাতের জন্য দাঁড়িয়ে গেলে, এখন তোমার কি করণীয়? যদি শেষ বক্তব্য ভুলে যায়, ভুলে গিয়ে যদি সে রাকাতের জন্য দাঁড়িয়ে, খাড়া হয়ে যায়, এর জন্য যদি সূরাও পড়ে ফেললো, কেরাত পড়ে ফেললো, সব করলো, যদি সে রুকু করে ফেলে, সেজদার আগে যদি মনে পড়ে, তাহলে তো সে ফিরে আসবে, ফিরে এসে হ্যাঁ, সূরা তাশাহুদ পড়ে সজদা করে নামাজ শেষ করবে, সজদা দিয়ে নামাজ শেষ করবে। আর যদি সে ফিরে না আসে, সেজদা করে ফেলে, তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে। হুজুর চেষ্টা একটা করা আগ প্রশ্ন, পর্যন্ত। একটা আচ্ছা, প্রশ্ন বলছি। আছে। আচ্ছা, থামেন, এই মাসলাটা ক্লিয়ার করি আগে। সাহস মানে পঞ্চম রাকাতের সিজদা করার আগ পর্যন্ত সে বৈঠকে ফিরে আসতে পারবে, জি। ততক্ষণ পর্যন্ত সাহস সিজদার মাধ্যমে নামাজটা বহাল থাকবে। জি। আর যখন সিজদা করে নিবে, তখন নামাজ তার কি নামাজ হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। বাতিল হয়ে যাবে, ফরজিয়াত তার বাতিল হয়ে যাবে। যে জি। ডাক্তার সাহেব, আপনার প্রশ্নটা বলেন। প্রশ্নটা আমার না, মাস্তুরাত বোনের প্রশ্ন। আচ্ছা, বলছে যে আসে,
14টি সেজদা একত্রে দিলে মানে দিলে কি তা হবে? এটা পুরাতন হয়ে গেছে ডাক্তার সাহেব, এটা পুরাতন হয়ে গেছে এই এটা তো প্রশ্নের উত্তর। বললাম একটু আগে, এটা 14টা পুরাতন হয়ে গেছে। সিজদায় একসঙ্গে দিতে পারবে, অসুবিধা নেই, দিতে পারবে। তবে উত্তম হলো যে যে সিজদার আয়াতটা যখন পড়বে তখন সিজদা করে নেওয়াটা উত্তম। আর যদি কেউ ওই ডাক্তার শুরু সাহেব থেকে আগে শেষ পরে পর্যন্ত দেখেছে পড়ে, হুজুর। হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে, দেখা গেল যে কেউ 1 মাস বা 15 দিনের মধ্যে খতম করতেছে অথবা আরো বেশি কম সময়ের মধ্যে খতম করতেছে, যদি চাই সে একসঙ্গে 14টা সিজদা করবে তাহলে পারে, সেটাও পারবে। তবে এটা অনুত্তম হবে। এটা বললাম কিছুদিন আগে, তো উত্তর দেওয়া হয়েছে তো। আচ্ছা, তারপরে দেখেন 8 নম্বরটা, কোন সূরাতে মুক্তাদির নিজের ভুলে মুক্তাদির উপর সাহুর সিজদার ওয়াজিব হয়, বুঝিয়ে বলো। এটা কোন ডাক্তার সাহেব সূরাতে বলেন, এটা আমি বলতে পারবো? ভাবেন, ডাক্তার সাহেব বলেন, উত্তর দেন ডাক্তার সাহেব। কোন সূরাতে মুক্তাদির নিজের ভুলে মুক্তাদির উপর সাহু সিজদা ওয়াজিব হয়? এটা বুঝতে পারেননি? হ্যাঁ, মুক্তাদির, আমি তো এটা বুঝতে পারছি হুজুর, ডাক্তার সাহেব উত্তর দিক, পারে নাকি দেখি, বুঝতে পারছে নাকি। ডাক্তার জি, সাহেব বুঝতে প্রশ্নটা আবার পেরেছেন? করেন, প্রশ্নটা আবার করেন। এই যে 8 নম্বর, কোন সূরাতে মুক্তাদির নিজের ভুলে মুক্তাদির উপর সাহুর সিজদা ওয়াজিব হয়? বুঝতে পারেন? ডাক্তার কোন? সাহেব বুঝতে পারেন? জি, বুঝি নাই। আচ্ছা, আচ্ছা, আমি তাহলে বলছি আমি এটা। আরিফ ভাই, আর কে কে বুঝছেন বলেন? আমি তো বুঝছি, আরিফ ভাই বলতে আচ্ছা, আপনি বুঝেন আপনি নি, আপ- বলেন। আপনি এত আপনি বলেন গোছানো নাকি? পেছানো হজরত, হজরত বুঝি নাই আমি আর কি। এটা আচ্ছা, মুফতি এখানে সাহেব বলতে বলে চাইছে দেখ না, তাহলে এরকম তো সহজ হয়ে যে যায়। মনে করেন আচ্ছা, যে থামেন থামেন ইমামের থামেন পিছে। থামেন, মুফতি মুফতি সাহেব, জি। আর কেউ বুঝেছে নাকি দেখি না। হ্যাঁ, আপনারা খুব আলিরাজ তো তাড়াহুড়া বুঝছে, করছেন। আলিরাজ বুঝছে। হ্যাঁ, আলরাজ ভাই তো বুঝতে পারবে। আহ এটা সহজ তো একটা প্রশ্ন, হ্যাঁ, জি। ব্রেন খাটালে কিন্তু এটা চলে আসে। আচ্ছা, আলিরাজ ভাইকে জিজ্ঞেস করেন হুজুর, ওনাকে বলতে পারেন, ও চুপচাপ বসে আছে পিছে গিয়ে, পিছের বেঞ্চে দেখো, বসেছে ও। মানে কথা বলছে না কেন? পিছের বেঞ্চে সত্যি বসেছে হুজুর মুফতি আলিরাজ ভাই। ও, আলিরাজ ভাই আবার গেছে গা, মনে হয় কারেন্ট গেছে গা বেচারার। তাই? হম। আচ্ছা, ঠিক আছে, মুফতি সাহেব আপনি অ্যান্সারটা দেন। হ্যাঁ, যে বলছে যদি মুক্তাদি নিজের ভুলের কারণে, মানে মুক্তাদি যদি মাসবুক হয়ে যায়, হ্যাঁ, মাসবুক, বলেন কি, বলেন। মুক্তাদি যদি মাসবুক হয়, সালাম ইমাম সাহেব সালাম ফিরানোর পরে যে রাকাতটা ছুটে গেছে, ওই রাকাত পড়তে গিয়ে যদি কোনো ওয়াজিব ভুল, মানে সহসিজদা যদি কোনো কারণ বাহির হয়ে যায়, তাহলে ওই মুক্তাদির ওপর সহসিজদা ওয়াজিব হবে। আর যদি মাশাআল্লাহ। তাছাড়া আর ওয়াজিব হবে না। হ্যাঁ, এখন দেখা গেল যে কোনো ব্যক্তি 2 রাকাত নামাজ ইমামের সাথে পাইনি, পরের 2 রাকাতে ভুল করেছে, ওয়াজিবের মধ্যে ভুল হয়েছে, সাহু সিজদা তার জন্য এখন পরের 2 রাকাতে ওয়াজিব হবে, মানে মুক্তাদিকে মাসবুক হতে হবে। মাসবুক। আচ্ছা, ঠিক আছে, এ পর্যন্ত ছিল আচ্ছা, তাহলে সূরত থেকে শুরু করেন হুজুর। হুম, খেয়াল করুন সবাই। আহ, কে কি পাঠালো? তিলাওয়াতি সিজদা, এখান থেকে হুম, লাকুম তিলাওয়াতি দীনুকুম। সিজদার সূরাত পাচ্ছেন না সবাই? আপনারা পেয়েছেন? জি, জি, পাইছি। তেলাওয়াতি সিজদা। দাঁড়ানো অবস্থা থেকে তাকবীর বলে সিজদায় চলে যাও। দেখেন সিস্টেমটা, দাঁড়িয়ে তাকবীর বলে সিজদাতে যেতে হবে। যেমন দাঁড়ানো অবস্থায় আছে, হাত বাঁধার দরকার নেই, হাত ছাড়া অবস্থায় আছে, তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবে। ঠিক আচ্ছা, যেভাবে নামাজের সিজদা করো, তারপর 3 তাসবিহ পড়ো, তারপর তাকবীর বলে মাথা তোলো। এবার যখন সিজদার তাসবিহ বলা হয়ে যাবে, তখন তাকবীর বলে অর্থাৎ আল্লাহু আকবার বলে মাথা তুলতে হবে। তেলাওয়াতে সিজদা হয়ে গেল।
তেলাওয়াতে সিজদা হয়ে গেল। তাহলে আমি হ্যাঁ। দাঁড়ানো অবস্থায় হাত ছেড়ে তাকবীর বলে আমি সিজদায় চলে যাব ডাইরেক্ট। জি, একটা সিজদাতে সিজদা না হযরত? সুবহান একটা হ্যাঁ, সিজদা। না দুইটা জি, সিজদা। আগে দেখেন বুঝতে আচ্ছা। তাহলে সুবহান রাব্বিয়াল আ'লা, এটা 3 বার হোক বা 5 বার হোক, বলার পরে আবার আল্লাহু আকবার বলে উঠে যাওয়া। সিজদার তাকবীরের সময় তাকবীরে তাহরিমার মতো হাত তুলবে হাত তুলবে না, এবং সিজদা থেকে উঠে তাশাহুদও পড়বে না, সালামও দিবে না। আর কি বললো? সিজদার তাকবীরের সময় তাকবীরে তাহরিমার মতো হাত তুলবে না, মানে ওই যে হাত তোলা হয় না, জি, ওই যে কান পর্যন্ত যে হাত তোলা হয় তাকবীরে তাহরিমার সময়, যে প্রথম তাকবীর যখন নামাজ শুরু করা হয়, যখন এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। তো তাকবীরে তাহরিমার মতো হাত কান পর্যন্ত তুলবে না, বরং হাত স্বাভাবিক নিচেই থাকবে, এবং সিজদা থেকে উঠে তাশাহুদও পড়বে না। করবে না। হ্যাঁ, জি, সালামও দিবে না। এরপর আসলে ব্যাখ্যা করবে এখন নিচে। তেলাওয়াতে সিজদার রোকন শুধু একটি, মাটিতে কপাল রাখা কিংবা এর পরিবর্তে রুকু করা, কিংবা অসুস্থ ব্যক্তির জন্য ইশারা করা। 2 তাকবীর হলো সুন্নাত, অর্থাৎ আগে তাকবীর দিয়ে রুকু সিজদাতে যাওয়া, আর তাকবীর দিয়ে রুকু থেকে সিজদা থেকে ওঠা, এই 2টা তাকবীর হচ্ছে সুন্নাত। দাঁড়ানো অবস্থা থেকে সিজদায় যাওয়ার উত্তম, দাঁড়ানো অবস্থা থেকে সিজদায় যাওয়া উত্তম, তবে বসেও সিজদা করা যায়। এখানে যেটা বললো যে দাঁড়ানো অবস্থায় থেকে সিজদা করাটা উত্তম, তবে কেউ যদি বসে থাকে বসে থেকেই সিজদা করতে পারবে, এটা জায়েজ আছে। নামাজ সহি হওয়ার জন্য যা যা শর্ত, তিলাওয়াতি সিজদা সহি হওয়ার জন্য তা শর্ত। যেমন কি লাগবে নামাজ সহি হওয়ার জন্য, যেগুলো শর্ত আছে না, কি কি, যেন নামাজ সহি হওয়ার জন্য মুসলমান হওয়া, শরীর বালেগ পাক, হওয়া। কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, এইগুলো আর কি। হ্যাঁ, যেমন শরীর কাপড় ও জায়গা পাক হওয়া, সতর ঢাকা এবং কেবলামুখী হওয়া, এগুলো সবই দরকার। এবং সেজদা করার নিষিদ্ধ সময়ে জানা। দেখ এখানে তো দিয়ে দিচ্ছে কথাগুলো। তাহলে এখানে যেমন শরীর কাপড় এবং জায়গা পাক হওয়া, সতর ঢাকা এবং কেবলামুখী হওয়া, এগুলো যদি না থাকে তাহলে পরে তেলাওয়াতে সিজদাও হবে না। যেসব কারণে নামাজ ভঙ্গ হয় সেসব কারণে তেলাওয়াতে সিজদাও ভঙ্গ হয়। যেমন কথা বলা, উচ্চ শব্দে হাসা, ইচ্ছাকৃত হাদাস করা। তবে নামাজের মধ্যে হাসলে নামাজ ভঙ্গ হয়, তাহারাত ও ভঙ্গ হয়ে যায়। যেমন কিন্তু তেলাওয়াতে ওযু ভেঙে সিজদায়, যায়। তেলাওয়াতে সিজদায় হাসলে সিজদা ভঙ্গ হয়, তবে তাহারাত ভঙ্গ হয় না, তার মানে ওযু নষ্ট হয় না। মানে মানে এখানে ওযু যেটা ভাঙে বললো না। যে হ্যাঁ, তেলাওয়াতে সিজদায় যদি কি হয়, তেলাওয়াতে সিজদার মধ্যে যদি কেউ হাসে, তাহলে এই হাসার দ্বারা তার সিজদাটা নষ্ট হবে, কিন্তু তার কি হবে না, ওযু নষ্ট হবে না, তার হাদাস গ্রস্ত হবে না। কয়েকটি মাসালা। জি। সিজদা ওয়াজিব হওয়ার ভয়ে সিজদার আয়াত বাদ দিয়ে তেলাওয়াত করা মাকরুহ। দেখেন, এটা কিন্তু আমরা অনেকে করে থাকি, যে সিজদার আয়াতগুলো বাদ দিয়ে পড়ি। হ্যাঁ, যে অনেকে পড়ে। তবে আগে শ্রোতা আমরাও পড়তাম। সিজদার জন্য প্রস্তুত না থাকলে সিজদার আয়াত আস্তে তেলাওয়াত করা উত্তম। হ্যাঁ, এই কাজটা খুব ভালো, যে তেলাওয়াতের সিজদার আয়াত অনেক সময় শ্রোতা বা মূর্খ মানুষ বুঝে না, ওর সামনে আপনি জোরে পড়লেন, ওর কানে কিন্তু গেল, কিন্তু সে তো জানে না যে এটা সিজদার আয়াত বা সিজদা করতে হয়। তো এই জন্য যখন সিজদার আয়াত পড়া হয় বা একা একা তেলাওয়াত করতেছে, তো সেক্ষেত্রে তেলাওয়াতের সিজদার আয়াত আসলে এখানে আস্তে আস্তে পড়া, যাতে করে অন্য মানুষের কানে না যায়। জি। 2, নামাজের একই রাকাতে
একই সিজদার আয়াত বারবার পড়লে একটি সিজদা ওয়াজিব হবে। নামাজের একই রাকাতে, দেখেন একই রাকাতে বারবার যদি কি করা হয়, একই একই রাকাতে বারবার যদি একই সিজদার আয়াত পড়া হয় তাহলে একটি সিজদাই ওয়াজিব হবে। বিভিন্ন রাকাতে পড়লে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মতে একটি সিজদা ওয়াজিব হবে। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির মতে প্রতিটি তেলাওয়াতের জন্য একটি করে সিজদা ওয়াজিব হবে। এটা ইখতিলাফি মাসালা। তাহলে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলে একটা সিজদার যদি একই আয়াত যদি বারবার বা কয়েক রাকাতে পড়ে তাহলে এটার জন্য তার একটা সিজদা করলেই যথেষ্ট। আর ইমাম মুহাম্মদ বলছেন যে না, প্রত্যেক রাকাতে পড়ার কারণে আলাদা আলাদা সিজদা দিতে হবে। তারপর 3 নম্বর, মুক্তাদি সিজদার আয়াত তেলাওয়াত করলে তার উপর, ইমামের উপর এবং অন্যান্য মুক্তাদির উপর সিজদা ওয়াজিব হবে না। আর কি বলো দেখেন, মুক্তাদি সিজদার আয়াত তেলাওয়াত করলে, মুক্তাদি সিজদার আয়াত তেলাওয়াত করলে তার উপর, ইমামের উপর এবং অন্যান্য মুক্তাদির উপর সিজদা ওয়াজিব হবে না। নামাজের ভেতরেও না, বাইরেও না, তবে নামাজের বাইরে থেকে কেউ শুনলে তার উপর সিজদা ওয়াজিব হবে। তাহলে সিজদার আয়াতটা খুব আসলে জটিল, মানে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে করা, তেলাওয়াত করা, যে এই আয়াতটা পড়লাম, এটা যদি কারোর উপরে এটা পতিত হয় তো তার হুকুম যদি সে না আদায় করে তাহলে সে গুনাহগার হইতে পারে। তাহলে সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা, যে সেজদার আয়াত চুপি চুপি পড়া। এটাই উত্তম। জি। আচ্ছা, এখানে কিছু কথা মানে বলিনি, সেটা আমি একটু বলে প্রশ্নমালা। দিই। না, তার আগে এখানে কিছু কথা ছুটে গেছে, মানে যে কথাগুলো কিতাবওয়ালা এখানে ধরেনি। সেটা হচ্ছে সিজদা কয়টা করবে, তেলাওয়াতে সিজদা, তো মানে এই সিজদার আয়াতগুলো যে 14টা আয়াত যদি কেউ এক বৈঠকে পড়ে, এক বসাতে, তাহলে 14টা আয়াতের জন্য 14টা সিজদা করতে হবে। আর একটাই আয়াত 14 জায়গাতে পড়েছে, তাহলে এই 14 জায়গাতে পড়ার কারণে তাকে 14টা সিজদা করতে হবে। এটা আগের মাসালায় এসছে হুজুর। আসছে না? আচ্ছা, ঠিক আছে। তাহলে সিজদার আয়াতগুলো যদি কেউ শুধু বাইচা বাইচা পড়ে একই বৈঠকে, তাহলে যে কয়টা পড়বে তাকে সে কয়টা সিজদা দিতে হবে। জি, ওই যে তেলাওয়াতুস সিজদা যেটা পড়াইছিলেন না, তার আগের আয়াতে এটা এসে গেছে। আচ্ছা, প্রশ্নমালা থাক, গত সপ্তাহে পড়াবো, এটা ধরবো। তারপরে সালাতুল খাউফ, এই নামাজটা অনেকে চিনে না আর কি, এই নামাজটা অনেকে চিনে না। তাহলে আজকে এটা সম্পর্কে ধারণা পাবো ইনশাআল্লাহ। হুজুর, আমার খেয়াল এই সালাওয়াতে খৌফ, কুসুফের নামাজ, মাসালা এগুলো সহ একবারে আগামী সদা পুরো দিদিয়েন খুনি। আজকে এই পর্যন্ত থাকলে ভালো হয়, ঘুম লাগছে হুজুর। কি বলেন, এখানে টাইম অনেক আছে তো। এই পড়েন। কয়েকটি মাসলা শারাফাত ভাইয়ের তো ওই যে বলে হযরত শারাফাত ভাইয়ের মানে ঘুম পাইছে, এর লেগে অল ডিপার্টমেন্ট বন্ধ করে দিতে হইব আর কি। বুঝছেন, উনি তো এমডি সাহেব, তো এমডি সাহেব তালা মেরে দিবে, আল্লাহ কবুল করুক। ক্লাসরুমে তালা মেরে দিবে, তাই না? জি হযরত, এটাই বলতেছি। আচ্ছা, খেয়াল করে সবাই, সালাতুল খাউফ, খাউফ মানে হচ্ছে ভয়, সালাত মানে তো নামাজ অর্থাৎ ভয়ের নামাজ। দেখি এখানে কি বলা হচ্ছে, জিহাদের ময়দানে আল্লাহর দুশমনদের বিরুদ্ধে যুদ্ধরত অবস্থায় ও নামাজের বিধান রয়েছে। সুতরাং বোঝা যায় যে নামাজ কত গুরুত্বপূর্ণ রোকন। তবে শরীয়ত কি লিখছে, রণাঙ্গনে নামাজ আদায়ের বিধান খুব সহজ করে দিয়েছে, যাতে নামাজ ও আদায় হয়, আবার শত্রু ও হামলা করার
এবং ক্ষতি সাধনের সুযোগ না পায়। তবে রণাঙ্গনে উত্তম হলো মানে যুদ্ধের আলাদা ময়দানে আর কি। আলাদা, হ্যাঁ যুদ্ধের ময়দানে আর কি, আলাদা আলাদা ইমামের পেছনে আলাদা জামাতে নামাজ পড়ে নেওয়া। কিন্তু যদি সকল মুজাহিদ একই ইমামের পেছনে নামাজ পড়তে চায় তাহলে তার সূরত এই যে ইমাম মুসল্লিদেরকে দুই ভাগ করবেন। এক ভাগ শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকবে, দ্বিতীয় ভাগকে নিয়ে ইমাম নামাজ শুরু করবেন এবং মুসাফির হলো বা ফরজ হলে 1 রাকাত আদায় করবেন, আর মুকিম হলে 4 রাকাতি নামাজে 2 রাকাত পড়বেন। তারপর এই দল শত্রুর সামনে চলে যাবে এবং প্রথম দল ইমামের পিছনে এসে তাহারিমা বেঁধে নামাজ শুরু করবে। ইমাম তাদেরকে নিয়ে অবশিষ্ট নামাজ পড়বে এবং সালাম ফেরাবেন, কিন্তু মুক্তাদিরা সালাম ফিরাবে না, ওই যে তারা আবার ফিরে আসবে। তারপর এরা শত্রুর সামনে চলে যাবে এবং আগে নামাজ পড়ে যাওয়া দলটি এসে কিরাত ছাড়া বাকি নামাজ পড়বে। তারপর তারা শত্রুর সামনে চলে যাবে এবং দ্বিতীয় দলটি এসে কিরাত সহ বাকি নামাজ পড়বে, কেননা তারা হলো মাসবুক। আর এখানে যে কথাটা বলা হলো সেটা হচ্ছে যে যুদ্ধের রণক্ষেত্রের একটা নামাজের সূরত, শত্রুর বেশি যদি কি থাকে ভয় থাকে, আর যদি সবাই একই জামাতে নামাজ পড়তে চাই তাহলে পরে এই ক্ষেত্রে ভাগাভাগি করে পড়বে আর কি। হ্যাঁ, 1 রাকাত পড়া হলে তারা চলে যাবে, আবার ওই গ্রুপ আসবে, ওই গ্রুপের তারা 1 রাকাত পড়ার পরে আবার তারা চলে যাবে, তারপরে গ্রুপ আসবে, এভাবে। তো এটা আসলে এরকম হয় না, এখানে সূরতটা দিতে আমাদের জানা থাকে। ওই ইমাম তখন ডবল করে, ইমাম ডবল করে, 2-3 ইমাম করে, সমস্যা নেই। এই সূরতটা আসলে আগে হয়, সেক্ষেত্রে ইমাম ভিন্ন ভিন্ন হবে, মুক্তাদি ভিন্ন, মানে ইমামের পিছনে ভিন্ন ভিন্ন মুক্তাদি থাকবে। তবে নিয়মটা বলে দিয়েছে সহজের জন্য, যদি হ্যাঁ, ইমাম না থাকে সহজের জন্য। ঠিকই আছে। হ্যাঁ, তার সব থেকে ভালো হলো যে 50 জন এই ইমামের পিছনে পড়ুক, আর 50 জন ওই ইমামের পিছনে পড়ুক, আর 50 জন এই ইমামের পিছনে পড়ুক। মানে এটা ওই যে সবচেয়ে এক দল পড়বে, তোমার তখন যুদ্ধই থাকবে, আর এক দল পড়বে, তোমার যুদ্ধই থাকবে, এরকম হ্যাঁ, আর কি। এরকমই হয় এখন। কিন্তু এটা এই এটাই। মাসালাটা বলে দিয়েছে, যদি কাজে লাগে কাজে লাগাবে, পরিস্থিতি শিকার হলে কাজে কাজে লাগাবে। যদি প্রশ্ন সম্মুখীন হলে এই মাসলাটা যাতে কাজে লাগানো যায়, আসলে এটা হ্যাঁ হ্যাঁ। খুব কাজে আসবে বলে মনে করা যায় না এখন বর্তমান যুগে। আচ্ছা, তারপরে দেখেন, তারপর এই দল আচ্ছা, এটা তো হলো মাগরিবের নামাজে ইমাম প্রথম দলের সঙ্গে 2 রাকাত এবং দ্বিতীয় দলের সঙ্গে 1 রাকাত পড়বেন। মাগরিবের নামাজে ইমাম প্রথম দলের সঙ্গে 2 রাকাত এবং দ্বিতীয় দলের সঙ্গে 1 রাকাত পড়বেন। তাহলে মাগরিবের নামাজে 3 রাকাত, প্রথম 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 দলের সঙ্গে, মানে প্রথম দল 2 রাকাত পড়বে আর দ্বিতীয় দল এসে 1 রাকাত এক রাকাত পড়বে। পড়বে। পরে ইমাম সাহেব সালাম ফিরাই দেবে, তখন আবার এই আগের আগের নিয়মই আর কি, এই দল চলে যাবে, ওই দল আসবে, আগের সেই। নিয়মে হ্যাঁ হ্যাঁ। নামাজের মাঝে 2 দলের আসা যাওয়া পালা পায়দল হতে পায়দল হবে, পায়দল হতে হবে। মানে হেঁটে যাওয়া আসা সোয়ারি হতে হবে। অবস্থায় হলে নামাজ হবে না, মানে পায়দল না, হেঁটে যেতে হবে। হ্যাঁ, পদত্যাগ সৈন্যদের জন্য এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে পায়দল অবস্থায় হতে হবে, সোয়ারি হওয়া যাবে না। না। এ আসা যাওয়া কিবলা থেকে শত্রুর দিকে হোক কিংবা শত্রু থেকে কিবলার দিকে হোক, তাতে কি নাই, সমস্যা অসুবিধা নাই। নাই। পরিস্থিতি যদি এত গুরুতর হয় যে সাওয়ারি থেকে নামাই সম্ভব নয়, তাহলে সে অবস্থায় জামাত জায়েজ নয়, বরং সাওয়ার
অবস্থায় ইশারার মাধ্যমে একা একা নামাজ পড়ে নেবে, সম্ভব হলে কেবলামুখী হবে, আর সম্ভব না হলে কেবলামুখী ছাড়াই পড়বে। তবু ওয়াক্ত মতো নামাজ আদায় করতে হবে। কোন অবস্থায় নামাজ তরক করা যাবে না? তাহলে সুবহানাল্লাহ, তাহলে নামাজের রণক্ষেত্র, কত গুরুত্ব দিয়েছে, হ্যাঁ? রণক্ষেত্র এটা কত বড় একটা কত বড় গুরুত্ব সাহাবারা ভয়ভীতির করে জায়গা। দেখাইছে। তারপরেও কিন্তু নামাজের কি নাই, কোনো মাপ নাই। কাজা নাই। নামাজের কোনো মাপ নামাজের নেই। কত গুরুত্ব দেখেন, হ্যাঁ? নামাজের কত গুরুত্ব দিয়েছেন মানে ইসলামের এই বিধানটা এত গুরুত্বপূর্ণ একটি বিধান যে রণক্ষেত্রে যেখানে পরিস্থিতি খুব হ্যাঁ ঘোলাটে, ভয়াবহ। তারপরেও এখানে ভয়াবহ, তারপরেও এখানে নামাজের কোনো ছাড় নাই, বা শুধু এরকম জামাতের নয়। ছাড় আছে কিন্তু নামাজ ছাড় নাই। নামাজের ছাড় নাই, নামাজ পড়তেই হবে। সাহাবা আজমাইনরাও এটা আমল করে দেখাইছে হুজুর। হ্যাঁ, এটা তো আমল তার দেখাইছে, আমরা তাদের কাছ থেকে শিখতেছি। এখনো আচ্ছা, মুজাহিদরা করে, যারা ইমানদার মুজাহিদ তারা এখনো ওই আমলই করে। হ্যাঁ তাহলে আমাদের এই দিয়ে শিক্ষানো দরকার যে নামাজের তাহলে কত বড় গুরুত্ব, যত ইবাদত আছে সব থেকে আল্লাহর কাছে বেশি গুরুত্ব সেটা হচ্ছে নামাজ। হ্যাঁ। আচ্ছা, তারপর দেখেন, পায়দল মুজাহিদ ও নামাজ কাজা করতে পারবে না, বরং দাঁড়িয়ে বসে রুকু সিজদা করে কিংবা ইশারার মাধ্যমে যেভাবে সম্ভব নামাজ আদায় করে নেবে। পায়দল মুজাহিদও নামাজ কাজা করতে পারবে না, বরং দাঁড়িয়ে বসে রুকু সিজদা করে কি করবে? নামাজ ইশারার মাধ্যমে যেভাবে সম্ভব নামাজ আদায় করে নেবে। প্রস্তুতি যদি আরো গুরুতর হয় এবং নামাজ আদায় কোনোভাবে সম্ভব না হয়, তাহলে পরে কাজা পড়ে নেবে। যে গাজওয়াতুল খন্দকের সময়। খান্দাকের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 ওয়াক্ত নামাজ কাজা হয়েছিল। গাজওয়াতুল খন্দক মানে অর্থাৎ খন্দকের যুদ্ধ, খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধে এত প্রস্তুতি খারাপ ছিল যে 4 ওয়াক্ত নামাজ কি হয়েছে? ছুটে কাজা গেছে। হয়ে গেছিল। ওই যে আল্লাহ হ্যাঁ, রসুলের দন্দন মোবারক শহীদ হয়েছিল, তার মাথার ভিতরে কড়া ঢুকে গেছিল, উনি অজ্ঞান হয়ে গেছিলেন, এই যে বেচার হয়েছিল না? তারপরে দেখেন কয়েকটি মাসালা এই এটা হুজুর খন্দকের যুদ্ধ হয়েছিল না আল্লাহ রসুলের? দন্দন মোবারক ভেঙেছিল উহুদের যুদ্ধে। হ্যাঁ, ও ওহুদের যুদ্ধে দন্দন মোবারক, আর খন্দকের যুদ্ধ তাহলে কি হয়েছিল? খন্দকের যুদ্ধটা ছিল এত মানে ভয়াবহ যে শত্রু বাহিনী পাহারা দেওয়াটাই উম, মানে ছিল। সেই সময় ছিল কষ্টকর অনেক ছিল। শীত, কনকনে কনকনে শীতের সময়। তারপরে খন্দক পরীক্ষা খনন করা ছিল, সব মিলিয়ে আর কি, মানে খুব কঠোর প্রস্তুতি ছিল আর অনেক কি। কঠিন ছিল। ও মানে তাহলে। এই যুদ্ধের মধ্যে রসুলের যে পেরেশানিটা ছিল, অন্য অন্য যুদ্ধের মধ্যে এত পেরেশানি রসুলের ছিল না। মানে তাহলে ও অতর্কিত ভাবে মদিনার আহ বাহিরের চতুর্মুখী হামলা ছিল, যার কারণে রসুলের এই অবস্থা হয়েছে। জি, তাহলে ওহুদের যুদ্ধে দন্দন শহীদ হয়েছিল তাই না? হ্যাঁ, উহুদের যুদ্ধের দন্দন আর এ মোবারক শহীদ মাথায় হয়েছিল। কড়া ঢুকেছিল কি কোন যুদ্ধে? এই ওহুদেই। উহুদেই। ও, আচ্ছা, তারপরে আমরা কয়েকটি মাসআলাটা শেষ করি। কয়েকটি মাসআলা শত্রুর ভয় এবং হিংস্র প্রাণীর ভয় উভয় ক্ষেত্রে একই হুকুম। শত্রু ভয় অথবা হিংস্র প্রাণীর ভয়, তাহলে এগুলোর ক্ষেত্রে সবই একই হুকুম। সালাতুল খৌফ তখনই জায়েজ হবে যখন শত্রু সত্যই খুব কাছে থাকে এবং হামলার প্রবল আশঙ্কা থাকে। পক্ষান্তরে শত্রু যদি দূরে থাকে কিংবা শত্রু আছে বলে ধারণা ছিল, আসলে শত্রু ছিল না, এই অবস্থায় সালাতুল খৌফ পড়লে তা জায়েজ হবে না। নাম্বার 3, নামাজের অবস্থায় শুধু শত্রুর সামনে দাঁড়িয়ে থাকার অনুমতি রয়েছে। নামাজের অবস্থায় শুধু শত্রুর সামনে দাঁড়িয়ে থাকার অনুমতি রয়েছে। অস্ত্র চালানো বা অন্য কোনো কাজ করার অনুমতি নেই, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। মাসলাটা
বুঝতে পেরেছেন কি? যে বুঝতে পারছি, তবে এখানে একটা প্রশ্ন হুজুর, যদি দেখা যায় শত্রু অবস্থায় মনে করেন নামাজের সামনে দাঁড়াই হচ্ছে, এ তো ঠিক আছে, অস্ত্র চালাতে পারবে না, কিন্তু ওই সময় যদি শত্রুপক্ষরা কোনো অস্ত্র চালায় তখন বাধ্য থেকে অস্ত্র চালাতে হবে। হ্যাঁ, যদি অস্ত্র নামাজের চালিয়ে ফেলে অবস্থায় তাহলে তার শত্রুর নামাজটা, সামনে দাঁড়িয়ে থাকার কথার অনুমতি আছে রয়েছে, হুম, অস্ত্র চালানো বা অন্য কোনো কাজ করার অনুমতি নেই, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, যদি বাধ্য হয়ে অস্ত্র চালাতেই হয় তাহলে তার নামাজটা ভেঙে গেল আর কি, এইটাই। হ্যাঁ, যদি এখন অস্ত্র চালাতে হয় তাহলে নামাজ ছেড়ে দিতে হবে, আর নামাজ হ্যাঁ, ভেঙে যাবে, ছাড়তে হবে না, নামাজ তো অটোই ভেঙে যাবে আর কি। অটো ভেঙে যাবে। জি। আচ্ছা, তাহলে এই, মানে ইচ্ছাকৃত ভাবে অস্ত্র চালাতে পারবে না আর কি, হ্যাঁ, নামাজের মতনই ইচ্ছাকৃত থাকবে সে। ভাবে নামাজের মধ্যে অস্ত্র চালাতে পারবে না, ঠিক। হ্যাঁ, নিজের হেফাজতের জন্য অস্ত্র চালাতে পারবে, নামাজ ভেঙে যাবে আর কি। আচ্ছা, এখান থেকে থাক, তাহলে দশটা সাড়ে সালাতুল দশটা খওফের বাজছে। যে মাসালাটা হুজুর এরাম বুঝাতে চাইছে, যে ওই যে সালাতুল খওফ যে যে জামাতে শরীক হওয়ার যে ব্যাপারটা, যে হ্যাঁ, হ্যাঁ, জামাতে শরীক হওয়া যাচ্ছে না, বা দেখা গেল আলাদা আলাদা ইমাম করে নামাজ পড়ে নিতে হচ্ছে, বা বাসায় নামাজ পড়ে নিতে হচ্ছে, এই ব্যাপারটা এই যে এই সব এই মাসালার ভিতরে, তাই না? হ্যাঁ, এই খৌফের ভিতরে জি জি। এখানে শত্রুর ভয় হতে পারে অথবা হিংস্র প্রাণীর ভয় হতে পারে, সেক্ষেত্রে একই নিয়ম চলবে। একই যে তাহলে যুদ্ধ হোক অথবা বাসাই হোক, হ্যাঁ, রণক্ষেত্র হোক অথবা আহ বাসার মধ্যে এলা- আছে, তো এলাকার ভেতরে হোক, যাই হোক আর কি। হ্যাঁ, সেখানে যদি কি থাকে, শত্রু ভয় থাকে অথবা হিংস্র কোনো প্রাণীর ভয় থাকে, হ্যাঁ, ওই সেক্ষেত্রে বাঘ মাগ যাওয়া চলবে। আসা ব্যাপারটা। জি জি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক জাযাকাল্লাহ আছে, বিল এখান খৈর থেকে হুজুর। থাক। আর আহ, আর কোনো কারো প্রশ্ন আছে নাকি? সবাই তো হুজুর ভাগছে, কেউই নাই। ও একটা কি প্রশ্ন বলেন? দিয়েছে হুজুর, কি প্রশ্ন লিখতে কোন? আচ্ছা, দেখি। ও, এটা লিখে দিচ্ছে, তাই না? হুম। আচ্ছা, আমি একটু পড়ি তাহলে। প্রথমে লিখেছে আমিনা বিলকিস, লিখেছে কি দেখি, নামাজের রাকাত সংখ্যা সন্দেহ হলে 4 রাকাত, কি লিখেছে, 4 রাকাতের নামাজের কেউ যদি 2 রাকাতের 2 রাকাত মনে করে সালাম করে ফেলে এবং পরে যদি মনে পড়ে তাহলে নামাজ চালিয়ে যাবে এবং শেষ বৈঠকে সাহস সিজদা দেবে। এতটা মানে ওটার সাথে সামঞ্জস্য হয়নি, অন্য একটা মাসালার সাথে সামঞ্জস্য হয়েছে। সেটা হচ্ছে যে মাসালাটা ছিল যে নামাজের রাকাত সংখ্যা নিয়ে যদি কারো সন্দেহ সৃষ্টি হয়, তাহলে পরে তার নামাজ হবে কিনা। হ্যাঁ, এক্ষেত্রে উত্তর হলো যে নামাজের রাকাত সংখ্যা নিয়ে যদি কারোর সন্দেহ সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে নামাজ নষ্ট হয়ে যাবে। ওই ব্যক্তির, যে ব্যক্তির জীবনে 1-2 বার সন্দেহ হয়েছে, আর যে ব্যক্তির প্রতিনিয়ত সন্দেহ হয়, এই ব্যক্তির নামাজ নষ্ট হবে না, সাহসিতা দিতে হবে তাকে। আর যার জীবনে 1-2 বার কি হয়েছে, সন্দেহ হয়েছে রাকাত, রাকাত নিয়ে, রাকাতের সংখ্যা নিয়ে, এই ব্যক্তির নামাজ হবে না। কেন? এই ব্যক্তির তো নামাজ, প্রত্যেকটা নামাজ ছিল শক্তিশালী নামাজ, এর মধ্যে কোনো কেলুকাল নাই। যখন সন্দেহ সৃষ্টি হলো 1 বার বা 2 বার, তো তার এই সন্দেহকৃত নামাজটা আহ মানে পছন্দ না, সে মানে ওই নামাজকে বাদ দিয়ে নতুন করে নামাজ পড়বে। এই হুজুর জন্য আমি মাসলাটা ঠিক এরকম মনে হয় বুঝছি, দেখেন তো হয় নাকি। মানে মনে হ্যাঁ, করেন যে নামাজের রাকাত সম্বন্ধে তার সন্দেহ লাগছে, 2 রাকাত না 3 রাকাত বা 4 রাকাত, যেকোনো একটা। এখন হ্যাঁ, সে হ্যাঁ, অল্প একটু রোকনের ভেতর, মানে রোকন শেষ হবার আগেই তার মনে পড়ে গেছে যে হ্যাঁ, ফাইসালা করেই ফেলেছে যে আমার এটা 2 রাকাতেই হয়েছে বা 3 রাকাতেই হয়েছে, তাহলে এর জন্য নামাজ ভাঙবে না। আর যদি ফাইসালা করতে হ্যাঁ, না পারে তাহলে তার নামাজ ভেঙে দেওয়া উত্তম, নামাজ ভেঙে যাবে। আর যারা হ্যাঁ, অসহসা রোগী বারবার এরকম হয়, তো ওই ব্যক্তি এদের, প্রবল ধারণা করবে, এবং ধারণা করতেও যদি না পারে তার লাস্টে যে কম কম রাকাত মনে করবে, যেটা 4 রাকাত না 3 রাকাত, এরকম যদি ভাব হয় তাহলে সে 3 রাকাত মনে করে নামাজ আদায় করবে, সহস্র দিয়ে দেবে। হ্যাঁ, এরকম হ্যাঁ, না? হ্যাঁ, হ্যাঁ, এরকমই। জি জি। আচ্ছা, আরেকজন লিখেছে দেখি, নামাজের রাকাত সংখ্যা যদি সন্দেহ হলে 4 রাকাত নামাজ কেউ যদি ভুলে 5 রাকাত পড়ে ফেলে তাহলে আহ
ফরজ 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 বাতিল হয়ে যাবে। এখন আরেক রাকাত যোগ করলে যাতে নফল হয়ে যায়, তবে সাহু সিজদা ওয়াজিব হবে না। আচ্ছা, এটাও মাসলাটা আরেক মাসালা। অন্যদিকে নিয়ে গেছে, আমরা এক মাসলা দিকে চলে গেছে। কিন্তু জি এটা জি উত্তরটা হচ্ছে যে সন্দেহ সৃষ্টি হলে পারে, যে সন্দেহের রোগী সাহু সিজদাতে নামাজ তার হবে। আর যে সন্দেহ রোগী না, মাত্র 2-1 বার হয়েছে সন্দেহ, যদি তার রাকাত সংখ্যা নিয়ে যদি সিদ্ধান্ত না নিতে পারে, তাহলে নামাজ ছেড়ে দেওয়া তার জন্য উত্তম হবে। এই মাসলাটার উত্তর এরকম। জি জি, মানে উনি ওই মাসলাটা ঠিক দিয়েছে কিন্তু ওটা অন্য মাসালা। হ্যাঁ হ্যাঁ, মাসলাটা লিখছে তো অন্য একটা মাসলা দিয়ে চলে গেছে। আচ্ছা জি। আর একটা ওই যে লাভলি মিসেস লাভলি সাহেবা একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে মানে বলতে চাইছিল যে হুজুর আমাদের একটা প্রশ্ন আছে, তো ওনাকে অনুমতি দেন প্রশ্ন করুক। আসলে তুমি তো লিখছে, আর আরো বলতে চাই নাকি? আর একটা প্রশ্ন বলতে চাইছিল যে হুজুর আমার একটা প্রশ্ন আছে বলতে চাইছিল। আচ্ছা, এই যে এখানে কেটে জানো, এটা না আমাদের নাই। এই যে হুজুর এমএসটি লাভলি বলছে হুজুর আমার একটা প্রশ্ন, ওনাকে বলতে বলেন কি প্রশ্ন। কোন জায়গাতে লিখছে এটা? এটা ওই যে আমরা যেখানে ক্লাস করে ফর্ম নাম্বার দিই না, ওখানে আর কি। আচ্ছা, এই যে হুজুর আমার একটা প্রশ্ন। আচ্ছা, হ্যাঁ প্রশ্ন করেন, লিখেন তাড়াতাড়ি প্রশ্নটার উত্তর দিই আমি। যে প্রশ্নের উত্তর দিলেন ওইটাই তো লিখে পাঠাইলো। না না, আরেকটা প্রশ্ন, অন্য ওর একটা প্রশ্ন দরকার ছিল ওনার, কি বলছে আর কি। হাতে লিখে যে দিল যেটা ও সেটাই। আচ্ছা, না ঠিক আছে, ওই লিখছে যে আমার প্রশ্নটা। ঠিক আছে, ওনাটা তো আমরা পড়লাম। ও হুজুর আমার প্রশ্নটা মানে পাঠাইছে আর কি ওখানে। ঠিক আছে, জি, আপনার প্রশ্ন অ্যান্সারটা অন্যদিকে চলে গেছে আর কি, মানে অন্য বুঝতে একটা পারে নাই মাসলা হুজুর, হয়েছে। মানে বুঝতে পারে হ্যাঁ নাই আর হ্যাঁ, কি। সেটা হচ্ছে যে নামাজের রাকাত নিয়ে যদি কি হয়, সন্দেহ হয়, যে ওয়াসওয়াসার রোগী যে সিদ্ধান্ত টানতে পারে না, তার জন্য সাহু সিজদা দিয়ে নামাজ হবে। আর যে ওয়াসওয়াসার রোগী না, মাত্রই সবে সন্দেহ সৃষ্টি হয়েছে কেবল, তাহলে তার জন্য সাহু সিজদা চলবে না, সে নামাজ ছেড়ে দিয়ে নতুন করে নামাজ পড়বে, এটাই। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বেশি করে ঠিক পড়লে আছে। পারে ইনশাল্লাহ, কয়েকবার করে পড়লে পারে অ্যান্সার দেওয়া আরো সহজ হবে। জি জি ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। সবাই একটু ভালো করে পড়েন, মাসলাগুলো দরকারি আমাদের সবার। জি, ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ডাক্তার খান চৌধুরী, জি লাব্বাইক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, নিমাল হামদা ওয়া নি'মাতাকাল লাতি, আল্লাহুম্মা লাব্বাইক। এই তালাবাইটা কবে আমাদের পড়ার সৌভাগ্য আল্লাহ দেবে কোন তো দেখি। আল্লাহ যেদিন চাইবে সেদিন হবে। এটা বুঝছেন কিসের তালবিয়া আমাদের কেন আল্লাহ হ্যাঁ, যে তাতে দোয়া কর। এটা হজের সময় করতে হয়। হ্যাঁ, ওই সময় পড়তে হয়, তাহলে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে না যে আল্লাহ তাড়াতাড়ি আমাদের এই তাওফিক দেন, এই তালবিয়াটা আমরা পড়তে চাইছি। এই শুধু তো যখন শুনে যখন শুনে আল্লাহ শুনছি তো ঠিক আছে, কিন্তু শুনে সন্তুষ্ট হলে কাম হইব না, আমাদের আল্লাহ পড়ার তাওফিক দেন, আমরা পড়বো আল্লাহ নাকি। যখন চাইবে তখন হবে। ইনশাআল্লাহ আল্লাহ চাইবে, নিজেদেরও চেষ্টা চালাতে হবে। টাকা আগে তো 7 লাখ লাগছিল, এখন তো মনে হয় ইউনিসেফ এসে 3.5 লাখ করে দিয়েছে আবার, বুঝছেন। উমরায় যাবেন? হ্যাঁ, প্রথমে উমরা করতে যাবেন আগে। না না, আমি কি বলছি জান, আগে 3.5 লাখ ছিল না হজে। হ্যাঁ। তারপর তো আপনার খালা এসে করেছিল 7 লাখ। তা এইটাকে আবার ডাক্তার এসে ওই 3.5 লাখই করে দিচ্ছে, ডাক্তার ইউনুস সাহেব এসে, বুঝছেন। হুম। তা অতএব এখন তাহলে হজ করা সহজ। আর হচ্ছে আপনার কমে যাচ্ছে, কি বলে ওইটাকে, ওই উমরাও কমে যাচ্ছে তো। উমরা ছিল তো 1,70,000 লাগতো আগে, 1,70,000, 1,50,000, 40 এরকম। এখনো উমরাও কমে যাবে, উমরাও মনে হয় 60-70 হাজার এসে যাবে আবার আগের মতন। হুম। যদি 60-70 আবার নেমে যায় উমরা, বুঝছেন, হ্যাঁ। তাহলে চলেন 2 ভাই মিলে দিয়ে আসি উমরা একটা।
যাব, কিন্তু এই 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 নেশাবটা শেষ করে নেই। 4 বছর পরে? হ্যাঁ, ওরে বাপ রে বাপ, বেটা বুড়ো হয়ে যাবেন, তখন থাকবেন বেটা বেঁচে? বাঁচা মরার মালিক আল্লাহর হাতে, কেউ বলতে তবে পারে না। শোনেন, তবে যদি ইয়ে হয়, ওই যে এ যদি নেমে যায় ওরকম 4 লাখ টাকার ভেতরে যদি নেমে যায়, এই 70,000 টাকার ভেতরে যদি নেমে যায়, তাহলে আমি ইনশাল্লাহ আগামী বছরেই লাগিয়ে ফেলবো। আল্লাহ যেন আপনার ইয়া কবুল করে। আমিন আমিন, ইনশাল্লাহ আমার নিয়ত আছে। আর যদি ওই 1.5 লাখে লাগাই, তাহলে এবছর আর দরকার নেই। টাকা কত গচ্ছিত করছেন মুফতি সাহেব? টাকা যা আছে তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, মসজিদের খেদমতে কেমন ইয়া দেয়, সম্মানী দেয়? এখন 13 দেয়, 13। খাওয়া মানসির বাড়ি না নিজে? খাওয়া মানুষের বাড়ি, 3 বেলায়? 3 বেলায়। ও, আপনার ওখানে ইয়া আছে নাকি, মজ্জেম আছে? মজ্জেম? মুয়াজ্জিন, আচ্ছা দান আমি ইয়ে করি, ওই আমার এটা ডবল হয়ে গেছে, আমি কেটে আবার ঢুকছি, আপনি লাইনে থাকেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি ওই আপনার আবার মাসে মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা মক্তব পড়ান? ডিসেম্বরের পরেও আবার খেদমত মক্তব দেবে আমাকে, ওই দিক দিয়েও মনে হয় বাড়বে, মানে 1,000-200 টাকা হবে। মক্তব পড়ান নাকি আপনি ওখানে? না নাকি মক্তব না,